গুড ইভিনিং বন্ধুরা, আমার এই ব্লগটাতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এইটার ফার্স্ট পার্টটা মানে ও দুপুর পর্যন্ত আমার ছেলে সায়নের জন্মদিনে যা যা প্রোগ্রাম হয়েছে, যা যা রিচুয়াল হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এবার পরের বাকি অংশটুকু মানে সন্ধ্যার প্রোগ্রামটা তোমাদের সাথে শেয়ার করবো বলে এসেছি। তো এই ঘর তোর মোটামুটি একটু একটু বেলুন টেলুন দিয়ে সাজানো চলছে, এখনও সাজানো হচ্ছে। তো এইটুকুটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি কতটুকু কি সাজাতে পেরেছি। আরও মানে বেলুন টেলুন বাচ্চাদের প্রোগ্রাম তো বেলুন দিয়ে তো সাজাবই, তো এই করছি আর কি। তো এইটাই তোমাদের সাথে শেয়ার করছি। এইখানে দেখো হ্যাপি বার্থডে লেখাটা জাস্ট ফোলানো হয়েছে, এখনও লাগানো হয়নি। এবার ধীরে ধীরে করে নেব এগুলো। তার মধ্যেও চলছে রান্নাবাড়ি। এখানে আমি চিলি চিকেন বানাচ্ছি। তো চিলি চিকেনটা অলমোস্ট হয়ে এসেছে। বাচ্চাদের জন্যই চিলি চিকেনটা করেছি, কারণ বাচ্চারা চিকেন কষা করলে অত গরম মানে ঝাল খেতে পারবে না। তাছাড়া এই চিকেন কষাও হয়েছে, এই চিলি চিকেন, চিকেন কষা, ফ্রাইড রাইস, তারপর হচ্ছে ডিমের ডেভিল। সত্যি কথা বলতে ডিমের ডেভিল আর ফ্রাইড রাইসটা আমি বাইরে থেকেই নিয়ে এসেছি অর্ডার করে, কারণ এত কিছু আমার পক্ষে করা সম্ভব না। বিশেষ করে রাইসটা করতে এত লোকের একটু ভয়ই লাগে ঠিকঠাক করতে পারবো কিনা। তো যাই হোক, এই হচ্ছে রান্নার অ্যারেঞ্জমেন্ট। তারপরে এই আমার দুই বোন সুদীপ্তা সুদেশনা, ওদেরকে আমি একটু আগে ভাগেই ডেকে নিয়েছি। ওদেরকে বলেছি তোরা এসে একটু বেলুন টেলুনগুলো ফোলাস, একটু ডেকোরেশনটা করে দিস। তো ওরাই ডেকোরেশনটা করছে মেনলি, যতটুকু যার সঙ্গে সায়ন ওদেরকে হেল্প করছে। তো ওরা তিনজন মিলে এই ডেকোরেশনটা করছে। ওদেরকে বলেছিলাম একটু একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম, কারণ একা হাতে আমার পক্ষে করা পসিবল না। ওই জন্য ওরা একটু হেল্প করে দিচ্ছে আমার। তো একসঙ্গে বেশ ভালোই হচ্ছে, আমরা সবাই মিলে একটু মজা টজাও করছি, আবার কাজটাও হচ্ছে। আবার আমি ওই দিকটা একটু রান্নাটা সামলাচ্ছি, মাঝে মাঝে এসে একটু দেখে নিচ্ছি, এটা ওটা বলছে, এটা কর ওটা কর। তো এইভাবেই চলছে আমাদের আর কি। এর মধ্যে সায়নের তো দুষ্টুমি রয়েছেই। তারপরে সুন্দরীদের সাজাগোজা হয়নি কমপ্লিট, তো ওরা সেজেগুজে অ্যাকচুয়ালি একটু বাজারে যাবে। ওদেরকে বলেছে একটু কেক মিষ্টি এগুলো একটু নিয়ে আসতে, কারণ আমি সকালবেলা এগুলোর ব্যবস্থা করে উঠতে পারিনি। সঙ্গে সায়নে গেছে, সায়ন যাওয়ার কারণ হচ্ছে কেকটা চয়েস করবে বলে। তো সঙ্গে বললাম মিষ্টিটাও নিয়ে আয়, তো ওরা গেছিলো আনতে। আমাকে অবশ্য ভিডিও কল করে দেখাচ্ছিল যে কোন কেকটা নিলে ভালো হয়। তো এই সবাই মিলে দেখে শুনে একটা কেক চয়েস করা হলো, ওই ডুয়েল ফ্লেভারে একটা হার্ট শেপের একটা কেক। তো ওদেরকে তো কেক আনতে বলেছি, সঙ্গে ওরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার কেক টেস্টও করছে তিনজনে মিলে। তো যাই হোক, এই তো ওরা চলে এসেছে বাড়িতে, মোটামুটি গেস্ট আসা শুরু করেছে। তো ওদের জন্য চিকেন পাকোড়া স্টার্টারে আর একটু স্ন্যাক্স আর কি, আর হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করেছে। আমিও এর মধ্যে একটু হালকা রেডি হয়ে নিয়েছি। তো তারপরে এই তো এগুলো একটু সার্ভ করছিলাম সবাইকে। তো এইখানে দেখুন ওর বন্ধু ফ্রেন্ডরা, তারপরে ওর ম্যাম, তারপরে আরও সবাই এসেছিলো মোটামুটি। খুব মজা করছিল সবাই মিলে। তারপরে তো সুদীপ্তা সুদেশনা, ওরাও বেচারা বাজার থেকে এসে ভীষণ ক্লান্ত, তো ওদেরকেও আমি আর কি সার্ভ করলাম। এর মধ্যে তো সেই এই জুনিয়র তো চলে এসেছে অনেকক্ষণ, সে তার মতন সে ব্যস্ত, তাকে বলছি টাটা করতে, টাটা করে দিচ্ছে। তো এইখানেও হ্যাপি বার্থডেটা ওই সুদীপ্তারাই এসে পরে লাগিয়ে দিল, বেশ সুন্দর লাগছে বলুন। এবার এই যে কেকটা রেখেছে সায়ন, এখানে লিখে ওরা এনেছে। এবার কেক কাটি।
আছে ওর দোয়া খেয়ে ও ঠিক কাটতে পারছিল না, তাই আমি একটু বড় পিস করে কেটে দিলাম সব বন্ধুদেরকে একটু খাওয়াবে বলে। ও আমাকে আগে খাওয়াতে চাইছিল, আমি বললাম না, আগে বন্ধুদের দাও, পরে আমি খাবো। শাহিন সবাইকে খাইয়ে দিচ্ছে, ওরাও কেউ কেউ আবার শাহিনকে খাইয়ে দিচ্ছে। সবাই বেশ সুন্দর মজা করছিল একসঙ্গে। বাচ্চাদের মজার জন্যই তো বার্থডে পার্টিটা করা। ওরও মজা, যারা বন্ধুরা এসছে, ওর ফ্রেন্ডরা এসছে, তারাও মজা করছে, বেশ ভালোই লাগছে। তারপর ওই ওর দুই দিদিকে খাওয়ানোর জন্য ব্যস্ত। তারপরে আমার মায়ের মুখে দিয়েছে। এবার ওরা সবাই বলছে মাকে খাওয়া, মাকে খাওয়া। তো আমি বললাম ঠিক আছে, একটুতে একটু মুখে নিচ্ছি, এখন তো আর সময় নেই। বাচ্চাদের সব আনন্দ অনুষ্ঠান ওরা করছে, মজা করছে। এবার সুদীপ্তা সুদেশনা শায়নের হাতে পার্টি গিফট তুলে দিচ্ছে, আর গালটা ওর চটকে দিচ্ছে। সবার আগে খেতে বসে যেখানে পেরেছি দিয়ে দিয়েছি, আর একজন খেতে খেতে ঘুমিয়ে পড়ছে। অ্যাকচুয়ালি ওদের সাথে একটু মজা করছিলাম। বাচ্চারা ওইদিকে খেতে বসেছে, তো ঘরে আর জায়গা নেই, ওই জন্য ওদেরও বাড়ি যাওয়ার তারা রাতও হয়ে গেছিলো, 10টা সাড়ে 10টা। তাই ওরা বললো আমাদেরকে এখানেই দিয়ে দাও। ওরা নিজের মতন, ওরা ওইসব কিছু মনেই করে না। তারপর ওই যে ওরা আইসক্রিম নিয়ে এবার বাড়ি ফেরার পালা ওদের। ওরাই তো টাটা করছে, বললো আমাকে টাটা করে দিতে, এবার ওরা বাড়ি যাচ্ছে। তারপরে এই তো সায়নের বন্ধুরা সব খেতে বসেছে, কারণ রাত প্রায় অনেক হয়ে গেছিলো, প্রায় 10:30 বেজেছে। তো এদেরকে ঘরে খেতে দিয়েছিলাম। আমার ভাইয়ের বউ প্রায় সার্ভ করছিল, আর ওটা হচ্ছে ওদের ম্যাম, মানে এই ওর বন্ধুদের সায়নের সবারই ম্যাম। ম্যাম বসে আছে আর ওরা এখানে খাচ্ছে, ম্যামও ওখানে বসে খাচ্ছিলেন। তারপর ওরা উঠে যাওয়ার পর আবার এরা বসেছে। এরাও সব পাড়ার লোকজন রয়েছে, ওর আরও ফ্রেন্ড রয়েছে। তো বেশ ভালোই হচ্ছিল সবাই মিলে, কারণ বৃষ্টির জন্য, ওয়েদারের জন্য বাইরে আর কিছু ব্যবস্থা করিনি, ঘরেই যতটুকু পেরেছি করেছি। তো সেই জন্য একটু সময়ও লাগছিল। তো যাই হোক, ঘরেই দিয়েছি আর কি। তো যাই হোক, হয়ে যাচ্ছিল আর কি সবাই মিলে। বেশ সবাই মিলে আমরা মজাই করছিলাম। মোটামুটি তখন প্রায় 12টা, সোয়া 12টা প্রায় হয়ে গেছে সবার খাওয়া দাওয়া। এবার এই যে আমরা খেতে বসেছি, মা বাবাও খেয়ে নিয়েছে। এখানে ভাইয়ের বউ প্রায় গোটাটাই প্রায় সার্ভ টার্ভ করলো, ওর সঙ্গে আমি ছিলাম। এই যে ভাইয়ের ছেলেটাই, পুচকেটাকে তো তোমরা সবাই এখন জেনেই গেছো। তো ওকে বলছি এই যে দেখ তোর এই ভিডিও হচ্ছে, তো আবার দেখে দেখে এদিকে তাকিয়ে তাকিয়ে খাচ্ছে। তো এটা আমার একটা মামাতো ভাই, ও এখানেই থাকে, কিন্তু ওর অফিস করে আসতে একটু দেরি হয়ে গেছে। তো প্রায় 10:30 নাগাদ এসেছে, তবুও তো এসেছে, এটাই অনেক। তো এই তো আমরা এখন সবাই মিলে বসে খাচ্ছি। আমার ছেলের অবস্থা দেখো, গরমে লাফিয়ে ঝাঁপিয়ে আর জামা পরে থাকতে পারছে না। এবার ও ওদের সাথে খেয়েছে, এখন ওই যে বাচ্চাদের তাল আবার আমাদের সাথে বসেছে। এই আমরা হাসি ঠাট্টা ইয়ার্কি করছিলাম আর একসঙ্গে খাচ্ছিলাম। তখন প্রায় রাত 1টার মতো বাজে। শায়নের বাবাও এসে ওই ঘরে একটু রেস্ট নিচ্ছে, ওর বাবার অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছে।
তো অনেকেই গল্পগুজব করতে করতে রাত হয়ে গেছে, ভিডিওটা আমি রাতে শেষ করতে পারিনি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো ও কী কী গিফট পেয়েছে সেগুলো সুন্দর করে সাজিয়েছে। আমি ভাবলাম আপনাদের সাথে যখন সবটাই শেয়ার করেছি ওই কী কী গিফট পেয়েছে সেটাও দেখাই। তো ও সুন্দর করে সব নিজেই সাজিয়েছে। এই ভালো ভালো জিনিসই পেয়েছে যেগুলো ওর এখন দরকার। এমনি সেলিব্রেশন চকলেট তো রয়েছেই, তাছাড়া গেম পেয়েছে, তারপরে আর্ট বুক, বিভিন্ন রকম ড্রয়িং সেট পেয়েছে, কালারিং সেট, 2টো টি শার্ট পেয়েছে, এমনি আরও টুকটাক জিনিস পেয়েছে, বেশ ভালোই পেয়েছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনারা আমার ছেলেকে অবশ্যই আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন। তো আমার এই আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন এখানেই, টাটা, বাই বাই।